আসসালামু আলাইকুম। এই চুলাটি আমাদের এক কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে এসেছে সমস্যা সমাধান করার জন্য। কি কি সমস্যা ছিল এবং আমরা কিভাবে সমাধান করি এই জিনিসটা বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো কাজটি দেখার জন্য সাথে থাকুন। সমস্যাগুলো আমি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বার্নারটা খোলা অবস্থায় ছিল, আর এখানে একটা এলবো থাকে, সবাই জানেন। এই এলবোটা এতই নরম ছিল বা হালকা ছিল, ধরার সাথে সাথে এখান থেকে ভেঙে যায়। তো আমরা এখানে কিভাবে কাজ করি এবং এই বার্নারটা কিভাবে লাগাই এটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। সর্বপ্রথম আমরা বার্নার সেটআপ নিয়ে কথা বলি, পরবর্তীতে ওই কাজ করা যাবে। এখন এখানে দেখুন, বার্নারটার তিনটা দাঁত বলা যায়, এই তিনটা দাঁত কিন্তু এক সমান। এখন এখানে অনেকভাবে বার্নার লাগানো থাকে। এই বার্নারটা এখানে লাগানোর পর এখানে একটা স্ক্রু লাগানো ছিল। এখন এই স্ক্রুটা জং পড়ার কারণে এখান থেকে ভেঙে গেছে বা ভিতরে চলে গেছে, যার কারণে খুলে আসছে। অনেক রকম বার্নার থাকে। এই দেখুন, এই হলো আরেকটা পুরাতন বার্নার। এখানে যে আপনারা তিনটা দাঁত দেখতে পাচ্ছেন, এই মাঝখানের দাঁতটা একটু লম্বা, সেজন্যে এখানে এখানে যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের এখানে এভাবে ঢুকিয়ে এখানে পিন আপ করে দিলেই হয়ে যায়। এখন এই চুলার সাথে যে বার্নারটি আসছে সেটা হলো তিনটা দাঁত এক সমান। এই দেখুন, এখন এখানে এরকমভাবে যদি আমরা ভিতরে দিতে যাই তাহলে যাবে না। এখন এটা আমরা কিভাবে কাজ করব, সাথে থাকুন। এই স্ট্যান্ড এটা আমরা চেঞ্জ করে ফেলব। আমরা কাজ করছি, আমরা অনেকভাবেই কাজ করে থাকি, অনেক সময় উল্টাপাল্টাও খুলে থাকি। এই স্ট্যান্ডটা হলো নতুন, এটা হলো পুরাতন। একটু মোটা চিকনের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু লম্বা জিনিসটা, এটা এতটুকু লম্বা, এটা একটু লম্বা বেশি। এখন আমরা কিভাবে কাজ করি এই জিনিসটা একটু আপনারা ভালো করে দেখুন। দেখুন, এটা হলো রিপেয়ার কাজ, এটা আমি নতুন করে তৈরি করছি না, একটু 19-20 হতেই পারে। এখন আমরা যে কাজটা করব, এই দেখুন, তিনটা দাঁত এক সমান থাকার কারণে দাঁতটা কিন্তু ভিতরে যাচ্ছে না। এই জন্য আমরা কি করব সেই জিনিসটা আপনারা দেখুন। দেখুন, তিনটা দাঁতের মাঝে আমরা মাঝখানেরটা রেখে দুই পাশেরটা একটু কেটে ছোট করে দিলাম।
এখন যদি আমরা এটা এরকমভাবে দেই তাহলে এই দেখুন একটি ধাত ভিতরে চলে আসছে। অনেক বার্নারের এখানে পিন দেওয়ার মতো ছিদ্র থাকে, অনেকগুলো থাকে না, এটা ছিদ্র নাই। এখন আমরা কিভাবে এটা কাজ করি বাকিটুকু দেখুন। আমরা এই স্ট্যান্ডটি আগের জায়গায় লাগিয়ে নিচ্ছি। আমরা এই স্ট্যান্ডই এটা চেঞ্জ করে এটা লাগিয়ে নিলাম। এই চুলাটি অনেক দিন বাসায় পড়েছিল, যার কারণে আমরা এই দুইটা স্ক্রু খুলে আমরা এখানে দেখার চেষ্টা করব। অনেক সময় এই চুলার পাইপ দিয়ে দিতে কালো কালো গুঁড়া থাকে, এখানে যে গুঁড়াগুলো থাকে এগুলো নিয়ে আমি নেক্সট টাইম একটা ভিডিও করব। আজ এটুকু আমি চেক করব যে এর ভিতরে কোনো ময়লা আছে কিনা। এখানে কোনো ময়লা নেই, তারপরেও এখানে আমরা 1-2 ফোঁটা অয়েল দিয়ে দিব। আমরা আবার আগের মতো লাগিয়ে নিচ্ছি। এখানে একটা এলবো ছিল, যেটা আমি বলেছি খুবই নরম থাকার কারণে ভেঙে গেছে। এটা আমরা খুলে ডাইরেক্ট দিয়ে দিব। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে চুলাটা কোথায় থাকে। চুলাটা রাখার পর যদি এই পাশে কোনো জায়গা না থাকে, জায়গার পরিমাণ যদি অল্প থাকে, তাহলে এলবো লাগাইতে হয়। আর এলবো থাকলে অনেক সময় এটা রিস্ক, এটা নিরাপদ নয়। অনেক সময় পাইপে টান লাগলে এখান থেকে ভেঙে যায়। এই জন্যে আমি চুলাটি রাখার সময় জিজ্ঞেস করেছিলাম চুলাটি কিসের উপরে রাখে, তখন তারা বলেছে যে আলাদা একটা টেবিলের উপরে রাখে। তার মানে চুলার এই পাশে পর্যাপ্ত জায়গা আছে, যার কারণে এটা আমরা বাতিল করে ফেলব। অধিকাংশ চুলার দুর্ঘটনা এখান থেকেই ঘটে। এটা খুব হালকা থাকে অথবা ময়লা পড়ে জং পড়ে এটা দুর্বল হয়ে যায়, তখন এখানে টান লেগে ভেঙে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। সুতরাং এটা আমরা খুলে ফেলব। এতই হালকা যে ধরার আগেই সেটা খুলে গেছে। এই রেগুলেটরটি ভালো না খারাপ সেটা কিভাবে চেক করবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা দেখে নেবেন। এটা আমি চেক করে নিলাম, এই রেগুলেটর এটা ভালো আছে, আমরা কাজ সামনে পারি। অনেক সময় এখানে কিভাবে পাইপ ঢোকাতে হয় এই বিষয়ের উপরে আমার চ্যানেলে ভিডিও থাকবে, আপনারা দেখে নেবেন। এটা সহজেই ভিতরে ঢুকে পড়েছে, যার কারণে আমাদের কোনো কষ্ট করতে হয় নাই। এটার উপরে আমাদের এখানে ভিডিও থাকবে। সবচাইতে নিরাপদ হলো এভাবে এখানে পাইপটা লাগানো। এইটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা বার্নারটা কিভাবে লাগাই সেই জিনিসটা দেখুন। চুলার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন, তাহলেই আশা করি অনেক প্রশ্নের উত্তর ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ওই যে একটা নিপল দেখতে পাচ্ছেন, এটা ঢুকবে হলো এপাশ দিয়ে। এই দেখুন আমরা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর আমরা এই দেখেন বার্নারটা আটকে গেছে। এই পাশ থেকে দেখাই, এখানে আটকে গেছে। আমরা দুইটা দাঁত ছোট করেছি, একটা দাঁত রেখে এই দেখুন একটা দাঁত এদিক দিয়ে বের হয়ে আসছে। এখন আমরা এখানে কোনো স্ক্রু লাগানোর কোনো সিস্টেম নাই। এখানে আরেকটি বিষয়, বার্নার সেট করার আগে আমরা চেক করে নিব চুলার আগুন ঠিকঠাক আছে কিনা। যদি না হয় তাহলে আবার বার্নার খুলতে হয়, সেজন্য আমরা এখনই চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চুলার আগুন সব ঠিকঠাক আছে, তাহলে আমরা বার্নারটা সেট করতে পারি। আমি পরিমাণ মতো তার নিয়ে নিলাম।
তার দিয়ে বেঁধে দিলাম ভালো করে টাইট করে। এখন আর এটা খোলার চান্স নেই। আমরা আবার দেখতে পাচ্ছি কাজ আর একটু ভালো করার জন্য দেখতে হবে বার্নারের যে ছিদ্রগুলো আছে, যেগুলো জং পড়ে ব্লক হয়ে গিয়েছে, এগুলো ক্লিয়ার করে দিতে হবে। তাহলে গ্যাস পাস সহজ হয়। অনেক সময় অনেক দিন চুলা ব্যবহার না করে ফেলে রাখার জন্য চুলার মেশিন জ্যাম হয়ে যায়, সেটার উপরে আমাদের এখানে ভিডিও থাকবে। আমরা এখানে অয়েল ইউজ করব। এখানে একটু অয়েল ইউজ করা যায় 1-2 ফোঁটা, অথবা এখানে গ্রিজ আছে, অল্প একটু গ্রিজ দিয়ে দেওয়া যায়, তাহলে মেশিনটি এত সহজে জ্যাম হয় না। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে চুলা রিপেয়ার করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চুলার কাজ শিখতে চাইলে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, অথবা সরাসরি আমাদের ওয়ার্কশপে এসেও কাজ শেখার সুব্যবস্থা আছে। যারা কাজ শিখতে আগ্রহী তারা আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে, ইমোতে বা সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।